হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের বানিয়ে দেখাবো মজাদার ডিমের ঝাল পিঠা। তাহলে চলুন কিভাবে বানাই এটা দেখে নিই। তো প্রথমে আমি 4টা ডিম নিয়েছি। তারপর দিয়ে দিব এখানে 2 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ কুচি কুচি করে কাটা পেঁয়াজ। তারপর দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ। এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কাঁচামরিচ দিতে পারেন ঝাল অনুযায়ী। এখানে আমি কুচি কুচি করে কেটে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দেওয়ার পর এবার আমরা সবগুলো একসাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর আমরা অল্প অল্প পানি দিয়ে আমরা আবার মিশাতে থাকবো। এটাতে মিশাতে থাকতে থাকতে সামান্য আস্তে আস্তে পানিও বের হবে, কারণ এখানে ডিম দেওয়া হয়েছে। তো আমরা কতটুকু ঘন করব সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা আস্তে আস্তে পানি দিবেন আর নাড়তে থাকবেন এভাবে। যত বেশি ফেটাবেন তত বেশি সুন্দর হবে আপনাদের ডিমের পিঠাটা। যখন দেখব ডিমের গোলাটা এরকম ঘন হয়ে গিয়েছে, তখন আমরা ডিমটা ভাজার জন্য রেডি করব। চুলায় কড়াই দিয়ে আমরা তেলটা ভালো করে গরম করে নিব, আর আস্তে আস্তে করে আমরা ডিমটাকে এভাবে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে আমরা যে পর্যন্ত ব্রাউন কালার আসবে সে পর্যন্ত আমরা ডিমটাকে ভেজে নেব। সাইজটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন। আমি এখানে ছোট ছোট সাইজ করেছি, বেশি বড় করি নেই। তো দেখেন আমরা এটা ব্রাউন একটা যে কালার আসছে ডার্ক ব্রাউন, সেই কালার করছি। করার পর ভালো করে তেল ঝরিয়ে আমরা উঠিয়ে নিব পিঠাটা। এই তো আমাদের হয়ে গেল মজাদার ঝাল ডিমের পিঠা। তাহলে সবাই বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।